ভোটের আগে ফের বেফাঁস মন্তব্য করে বসলেন রাজ্য সরকারের এক গুরুত্বপূর্ণ মন্ত্রী। সামাজিক প্রকল্প মনরেগার নাম বদলে সম্প্রতি জয় রামজি করেছে কেন্দ্রের সরকার। এই নিয়ে প্রশ্ন করা হলে রাজ্যের ওই মন্ত্রী মন্তব্য করে বসেন, রামজি বলে কি খিদে মিটবে? রামজি বললে কি পয়সা আসবে, পিপাসা মিটবে? যখন টাকার দরকার হবে তখন রামজি বললেই টাকা পাওয়া যাবে? ভাবুন একবার, হিন্দুদের ভগবান রামের নামে যে প্রকল্প, সেই রামকে নিয়ে কিনা এই ধরনের মন্তব্য করে বসলেন একজন মন্ত্রী। মন্ত্রীর এই মন্তব্য কি হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত দেওয়া নয়? রাজ্যের যে মন্ত্রী এই মন্তব্য করেছেন তার নাম সিদ্দিকুল্লাহ চৌধুরী। তিনি রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী। কি বলছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী, শোনাবো। माइग्रेंट्स जो महंगारा जो प्रकल्प था उसको जयराम जी बिल बनाया, तो भारत सरकार क्या राम जी को कहाँ तक लाओगे? खाना खाने बगैर बोलो राम जी पेट भर जाए तो अच्छा है। पानी पीने का प्यास लगा है, बोलो राम जी अच्छा लगेगा। नोट की जरूरत है, नोट नहीं चाहिए, राम जी बोलो और नोट का काम करवाओ। इनका दिल बहुत छोटा है। बंगाल को छोड़कर मुल्क नहीं चल सकता है। मुल्क को चलाना होगा तो बंगाल को और बंगाली को लेना पड़ेगा। ये सीधा सीधा माइग्रेंट्स जो महंगारा जो प्रकल्प था उसको जयराम जी बिल बनाया, तो भारत सरकार क्या राम जी को कहाँ तक लाओगे? खाना खाने बगैर बोलो राम जी पेट भर जाए तो अच्छा है। पानी पीने का प्यास लगा है, बोलो राम जी अच्छा लगेगा। नोट की जरूरत है, नोट नहीं चाहिए, राम जी बोलो और नोट का काम करवाओ। প্রসঙ্গত, রামজি বিল হলো ভারতের একটি নতুন গ্রামীণ কর্মসংস্থান আইন, যা পুরনো মনরেগাকে প্রতিস্থাপন করেছে এবং গ্রামীণ পরিবারের কর্মসংস্থান নিশ্চিত করে গ্রামীণ উন্নয়নকে শক্তিশালী করার লক্ষ্য রাখে। এই আইনটি গ্রামীণ কর্মসংস্থানকে একটি স্বতন্ত্র কল্যাণমূলক প্রকল্প থেকে উন্নয়নের একটি সমন্বিত হাতিয়ারে পরিণত করে, যেখানে মজুরি কর্মসংস্থানের নিশ্চয়তা 100 দিন থেকে 125 দিন পর্যন্ত বাড়ানো হয়েছে। মজুরি বাবদ ব্যয়ের 60% কেন্দ্র এবং 40% বহন করবে রাজ্য। প্রসঙ্গত, সিদ্দিকুল্লাহ চৌধুরীর এই মন্তব্য করে তৃণমূলের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন। এমনিতেই বেলডাঙ্গায় বাবরি মসজিদ তৈরির কথা বলে ভোটের আগে বিতর্ক উস্কে দেন হুমায়ুন কবির। জনতা উন্নয়ন পার্টি নামে নতুন দল তিনি ঘোষণা করে দিয়েছেন। 5 জানুয়ারি ব্রিগেডে যান হুমায়ুন কবির। 31 জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের শুরুতে তিনি ব্রিগেডে কোনো একদিন জনসভা করবেন আগেই জানিয়েছিলেন, সেই জন্য মাঠ পরিদর্শনে যান। আর সেই মাঠ পরিদর্শনে গিয়ে হুমায়ুন কবির জানান যে 182 সিটে প্রার্থী দেওয়ার টার্গেট রয়েছে। তবে যদি কোনো জোটসঙ্গী এসে সংখ্যাটা বাড়ানোর ডিমান্ড করে, তাদের দাবি যদি সঠিক মনে হয় তাহলে আলোচনার সাপেক্ষে সেটা বাড়তে পারে। শোনাবো আপনাদের কি বলেছিলেন হুমায়ুন কবির। বুদ্ধবাবু বলুন, তারপরে বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, তার নেতৃত্বে কত রকম দুর্নীতি হয়েছে। আমাদের লজ্জা লাগে যে রাজ্যের ক্যাবিনেটের আমার 182টা সিটে আমার টার্গেট। এবার যদি আমাদের কোনো জোট সঙ্গে এসে আরো সংখ্যাটা বাড়ানোর ডিমান্ড করে, তাদের যদি সেই দাবি সঠিক মনে হয় তাহলে আলোচনার সাপেক্ষে আরো বাড়তে পারে। ব্রিগেডের সবাই কোনো তারকা থাকবে এই মুহূর্তে বলতে পারছি না। আমার রাজনৈতিক কর্মীদের নিয়ে, যারা বাংলার মানুষের সুশাসন চায়, বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে বা সরকার যেটা গঠন হবে, এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই। সেই দুর্নীতি যারা প্রশ্রয় দিতে চায় না, তারা আমাদের সঙ্গে নিশ্চয়ই আগামী দিনে সহযোগিতার হাত বাড়াবে বলে আমার ঠিক বিশ্বাস। আজকে তামিলনাড়ু থেকে বাংলা দখলের ডাক দিচ্ছেন অমিত শাহ, বলছেন 2026-এ বিজেপি সরকার করবে। বললাম তো, উনি তো কদিন আগে এখানে এসেছিলেন, বছরের লাস্ট ডেটা তো তার দলীয় বিধায়ক এমপি কর্মকর্তাদের নিয়ে মিটিং করেছে। এরকম আমরা 2021 সালের আগে স্কিপার 200 পার ডেলি প্যাসেঞ্জারই দেখেছিলাম, বাংলার এই ব্রিগেড থেকে শুরু করে বাংলার প্রত্যেকটা জায়গায়। তো 77-তে থেমে গেছিল। এবার আমার ধারণা যে 10টা এধার ওধার হতে পারে, কিন্তু ওই 148-এর ধারে কাছে ওই বিজেপিও যাবে না, আমাদের শাসক দলও যাবে না।
বাবরি মসজিদ প্রসঙ্গে হুমায়ুন কবির জানান যে বাবরি মসজিদের কাজ একটি পেশাদারী নির্মাণ সংস্থাকে দিয়ে দিচ্ছেন। তারা বেঙ্গালুরুর সংস্থা, তাদের সঙ্গে বৈঠক হবে। ফেব্রুয়ারির 15 তারিখের আগে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হবে। তার আগে 1 লক্ষ কোরআন পাঠ করা হবে। এই নিয়ে কি বলছেন তিনি, শোনাব। বাবরি মসজিদের কাজ আমি একটা পেশাদারি কনস্ট্রাকশনকে দিয়ে দিচ্ছি। তারা বেঙ্গালোরের কোম্পানি, অলরেডি তারা কলকাতায় চলে এসছে। আমি রাত্রি 8টার সময় তাদের সঙ্গে বসবো। তারা কালকে সরাসরি আমার স্পটে যাবে, আমি কালকে মেদিনীপুর যাব। পরশুদিন ওনারা থাকবে। আমার যারা ট্রাস্টের লোকজন আছে তারা 8 বিঘা জায়গা মেজারমেন্ট করা হয়ে গেছে। কাল থেকে 15 জন আমিন তারা চেন ফেলে মেজারমেন্ট করছে। টোটাল 30 বিঘি জায়গা রেডি। তার মধ্যে ফ্রন্টে NH এর থেকে 80 ফুট ছেড়ে যে মেন স্ট্রাকচার হবে, ইঞ্জিনিয়াররা যাবে, সয়েল টেস্ট করবে। ফেব্রুয়ারির 15 তারিখের আগে আনুষ্ঠানিকভাবে, এখানে কদিন আগে 7ই ডিসেম্বর গীতা পাঠ হয়েছে আপনারা জানেন এই মাঠে। তো আমি বলেছি ওই বাবরি মসজিদের যেখানে শুরু হবে কনস্ট্রাকশন, ওখানে 1 লক্ষ কোরআনের হাফেজ, মুফতি, মাওলানা, কারি তাদের নিয়ে কোরআন পাঠ হবে। তারপরের দিন থেকে আনুষ্ঠানিকভাবে বাবরি মসজিদের কাজ শুরু হবে। তারিখটা 15 ফেব্রুয়ারির মধ্যে বলছেন। 15 ফেব্রুয়ারির আগে, 15 ফেব্রুয়ারির পরে না। সেটা 10 তারিখ হতে পারে, 11 তারিখ হতে পারে। এরপর সাংবাদিক বৈঠকে হুমায়ুন কবির জানান এটা লজ্জার যে বর্তমান রাজ্য সরকারের 2 ক্যাবিনেট মন্ত্রী ইতিমধ্যেই জেল খেটেছেন, আবার আরেক মন্ত্রীও জেলে যাবেন। হুমায়ুন কবির জানান সেই মন্ত্রীর নাম চন্দ্রনাথ সিনহা। একই সঙ্গে হুমায়ুন কবির বলেন যে শুধু চন্দ্রনাথ সিনহাই নন, কালীঘাটের কাকুর থেকে শুরু করে সুবীরেশ ভট্টাচার্যের মতো শিক্ষাবিদ অনেক নাম আছে যাদের নামে বাংলায় ইতিহাস তৈরি হবে। কিভাবে মমতা ব্যানার্জির নেতৃত্বে দুর্নীতি হয়েছে সেটাই মানুষকে বলবেন বলে জানান হুমায়ুন কবির। কি বলছেন তিনি, শোনাবো। বুদ্ধবাবু বলুন, তারপরে বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, তার নেতৃত্বে কত রকম দুর্নীতি হয়েছে। আমাদের লজ্জা লাগে যে রাজ্যের ক্যাবিনেটের 2 জন সদস্য ইতিমধ্যে জেল খেটেছে, আরো একজন সদস্য আগামী দিনে জেল খাটবে, চন্দ্রনাথ সিনহা। ওয়েট করবে, সময়ের অপেক্ষা। বাকি ওই কালীঘাটের কাকু থেকে শুরু করে সুবীরেশ ভট্টাচার্যর মতো শিক্ষাবিদ, আরো অনেক শান্তিময় সিনহা থেকে শুরু করে অনেক নাম আছে যারা বাংলাতে আজকে তাদের নামে ইতিহাস তৈরি হবে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।